মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার অথবা কর্পোরেশনের ডেপুটি কমিশনার অথবা গ্রুপ এ গেজেটেড অফিসার, এই সমস্ত ক্যাটাগরির অফিসারদের কাছ থেকে তোমাকে ইনকাম সার্টিফিকেটটা বানিয়ে নিতে হবে। SVMCM স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটা বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত। তো এই যে স্কলারশিপটার আবেদনের যোগ্যতা যদি তোমার থেকে থাকে, নিশ্চয়ই তোমরা এতদিনে জেনে গেছো যে ঠিক কি কি ক্রাইটেরিয়া রয়েছে এই স্কলারশিপটা আবেদন করার জন্য। কারণ এর আগে বেশ কয়েকটা ভিডিওতে আমি সেগুলো সম্পর্কে ডিটেলস জানিয়ে দিয়েছি, আশা করছি তোমরা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে একটু চ্যানেল ভিজিট করে দেখে নাও যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা কারা পেতে পারে এবং সেখানে 12,000 থেকে 60,000 টাকা পর্যন্ত এককালীন যেটা পাওয়া যায় বৎসরে, সেই টাকাটা কারা কত টাকা পেতে পারে সে সম্পর্কে তোমার তাহলে আইডিয়া হয়ে যাবে। তো এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কথা বলছি, এই স্কলারশিপের যোগ্যতা তোমার শুধু থাকলেই হবে না, সেখানে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কিছু কিছু ডকুমেন্টস লাগবে, যার মধ্যে অন্যতম একটা ডকুমেন্টস হচ্ছে ইনকাম সার্টিফিকেট। আর এই ইনকাম সার্টিফিকেট তোমাকে কোনটা জমা করতে হবে, কিভাবে তুমি ইনকাম সার্টিফিকেটটা পাবে, সেই সম্পর্কে ডিটেলস আলোচনা থাকছে আজকের এই ছোট্ট উপস্থাপনায়। তার কারণ তোমরা অনেকেই এই ইনকাম সার্টিফিকেট সম্পর্কে একটু ডিটেলসে জানিয়ে দেওয়ার জন্য একটা ভিডিও উপস্থাপনা নিয়ে আসতে বলেছিলে, তাই তোমাদেরই কথা মতো আজকের এই উপস্থাপনা। আশা করছি তোমরা যারা কমেন্ট করেছিলে তোমরা তো উপকৃত হবেই, আর যারা কমেন্ট করতে পারোনি অথচ ভাবছিলে, তোমরাও কিন্তু এই উপস্থাপনা দেখার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই উপকৃত হবে। আজকের উপস্থাপনায় তোমাদের প্রত্যেককে SPM ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ উপস্থাপনা, যেটা হচ্ছে SVMCM বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের যে ইনকাম সার্টিফিকেট সেটা সম্পর্কেই বিস্তারিত আলোচনা থাকছে। যে ইনকাম সার্টিফিকেটের কথা বলছি, ইনকাম সার্টিফিকেটটা দু ধরনের হয়। তার মধ্যে একটা হচ্ছে SVMCM এর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, সেই অফিসিয়াল পোর্টালের একটা প্রোফর্মা দেওয়া রয়েছে যেটা অফলাইনে করতে হবে। সেইভাবে তুমি ইনকাম সার্টিফিকেটটা নেবে নাকি অনলাইনে যেটা রয়েছে সেটা করবে? হ্যাঁ, ইনকাম সার্টিফিকেট অনলাইনে ডিস্ট্রিক্ট যে পোর্টাল রয়েছে সেখান থেকে কিন্তু এই সার্টিফিকেট জেনারেট করা যাচ্ছে। তাহলে মনোযোগ সহকারে তোমাকে শুনে নিতে হবে আর বুঝে নিতে হবে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তুমি ইনকাম সার্টিফিকেট ঠিক কিভাবে তৈরি করবে। যদি পঞ্চায়েত এলাকার তুমি ছাত্র বা ছাত্রী হয়ে থাকো তাহলে তোমার কি পদ্ধতি রয়েছে, তুমি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার ছাত্র বা ছাত্রী হয়ে থাকো তাহলে তোমার জন্য কি পদ্ধতি রয়েছে, ডিটেলস থাকছে আজকের আলোচনায়। রাজ্যের সব থেকে বড় গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় এই স্কলারশিপের জন্য যে যে ডকুমেন্ট জমা করতে হয় তার অন্যতম যে ইনকাম সার্টিফিকেটের কথা বলছি, এর কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে যে বার্ষিক পারিবারিক আয় 2.5 লক্ষের কম হতে হবে। তাহলে তোমার এই যে ইনকাম সার্টিফিকেটের কথা বারবার করে বলা হচ্ছে সেখানেও তোমাকে সেটার উল্লেখ রাখতে হবে। আর দু রকম সার্টিফিকেটের কথা বললাম, অফলাইন সার্টিফিকেট আর একটা অনলাইন। অফলাইন যেটা সেটা এই যে SVMCM তার অফিসিয়াল ওয়েবসাইটে বা অফিসিয়াল পোর্টালে সেখানে কিন্তু প্রোফর্মাটা পাওয়া যাবে, আর যেটা অনলাইন সেটা ডিস্ট্রিক্ট পোর্টালে সেখান থেকে পাওয়া যাবে, সেখান থেকে করে নিতে হবে। তো যেটাই হোক না কেন ইনকাম সার্টিফিকেট কিন্তু মাস্ট বি ডকুমেন্টস হিসাবে দিতে হবে। ভিডিও শুরুতে বলে কি কি বলেছি, পঞ্চায়েত এলাকার যদি তুমি ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে সেখানে একরকম পদ্ধতি হবে, মিউনিসিপ্যাল এরিয়ার যদি তুমি ছাত্র বা ছাত্রী হয়ে থাকো তাহলে সেখানে আরেক রকম পদ্ধতি হবে। পঞ্চায়েত এলাকার ছাত্র বা ছাত্রী হলে সেখানে কি করতে হবে না, সেখানে অতি অবশ্যই পঞ্চায়েত প্রধান দ্বারা একটা সার্টিফিকেট দিয়ে অনলাইনে ডিস্ট্রিক্ট পোর্টালে এই ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। আবার সেটা কি করতে হবে, বিডিও অফিসে গিয়ে তোমাকে সাবমিট করতে হবে, জমা করতে হবে। তবে এক্ষেত্রে শুধুমাত্র পঞ্চায়েত প্রধানের দেওয়া এই যে সার্টিফিকেটটা সেটাই সাবমিট করলে হবে না, তার সঙ্গে সঙ্গে SVMCM পোর্টালের যেটা অফলাইন যে ফরম্যাটটা মূল ফরম্যাট রয়েছে সেটাও কিন্তু তোমাকে বিডিও অফিসে সাবমিট করতে হবে, আর সেখান থেকেই তোমার কাজটা হয়ে যাবে। তাহলে আরো একবার বুঝে নাও, দুটো ফরম্যাট তোমাকে বিডিও অফিসে সাবমিট করতে হবে এবং সেখান থেকে অফলাইনে এই ইনকাম সার্টিফিকেটটা রেডি করে নিতে হবে। এই হচ্ছে পঞ্চায়েত এলাকার ছাত্রছাত্রীদের জন্য ইনকাম সার্টিফিকেটের পদ্ধতি, কিভাবে তোমরা পাবে সেটা বলে দিলাম। এরপর আসছি মিউনিসিপ্যাল এরিয়ায় যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিভাবে এই ইনকাম সার্টিফিকেট তৈরি করবে। তাদেরকে প্রথমে মিউনিসিপ্যালিটির কাউন্সিলর কর্তৃক প্রেরিত যে ইনকাম সার্টিফিকেট সেটা নিতে হবে, তার সঙ্গে সঙ্গে সেখান থেকে মানে SVMCM পোর্টালের যেটা তোমার অফলাইনের যে ফরম্যাটটা দেওয়া রয়েছে সেইটাও কিন্তু নিতে হবে। এই দুটোকে একসঙ্গে নিয়ে সাবমিট করতে হবে। আর তার জন্য যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে
মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার অথবা কর্পোরেশনের ডেপুটি কমিশনার অথবা গ্রুপ এ গেজেটেড অফিসার, এই সমস্ত ক্যাটাগরির অফিসারদের কাছ থেকে তোমাকে ইনকাম সার্টিফিকেটটা বানিয়ে নিতে হবে। আশা করছি দুরকম পদ্ধতিতেই তাহলে কোথা থেকে তোমরা এটা পাবে, কিভাবে বানিয়ে নেবে, তোমাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। আর যদি এরপরেও বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্স খোলাই আছে, তোমরা সেখানে জানতে চাইতে পারো, তাহলে আরো সহজ সরল ভাবে তোমাদের প্রশ্ন অনুযায়ী উপস্থাপনা নিয়ে আসার চেষ্টা করব। আজকের উপস্থাপনায় তোমাকে এখন জানিয়ে দেব যে তাহলে তুমি অনলাইন যে সার্টিফিকেটটার কথা বলছি এটা বানাবে নাকি অফলাইন সার্টিফিকেটটা বানাবে, কোনটা করলে সব থেকে ভালো হবে সেটা যদি জানতে চাও তাহলে আরো একটু তোমাকে অপেক্ষা করতে হবে। তবে তার আগে বলি, তুমি যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরো পেতে চাও তাহলে নিয়মিত চ্যানেলে চোখ রাখো, কারণ তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে নানান কিছু এবং এডুকেশনাল বিভিন্ন রকম তথ্য কিন্তু এই চ্যানেলের থ্রু দিয়ে তুমি জানতে পারবে। যদি ফার্স্ট টাইম ভিজিটর হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অতি অবশ্যই অল করে দাও। আজকের উপস্থাপনা তোমার কাছে নিশ্চয়ই কার্যকরী বলেই মনে হচ্ছে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করা হচ্ছে। তাহলে সেটা যদি তোমার ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে দাও আর তোমার বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যারা এই স্কলারশিপটা পাওয়ার যোগ্য তাদেরকে একটু জানতে সাহায্য করে দাও। আর এই ভিডিওটা চলাকালীন যদি হাইপ পয়েন্ট আসে সেটা একটু দিয়ে দিও, এইটুকুই রিকোয়েস্ট থাকলো। এখন জেনে নাও যে কোন ধরনের সার্টিফিকেটটা তুমি করবে। দেখো, আমি প্রথমেই বলেছি অফলাইনে একটা করা যায়, অনলাইনে একটা করা যায়। যেটা SVMCM পোর্টাল থেকে করা যায় সেটা তো এমনি পাওয়া যাচ্ছে, আর যেটা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে করা হয় সেটাও তুমি করতে পারো। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যেটা ই ডিস্ট্রিক্ট পোর্টালে অনলাইনে যে ইনকাম সার্টিফিকেট তৈরি হচ্ছে সেখানে কিন্তু মান্থলি ইনকাম দেওয়া হয়, আর তোমাদের এই স্কলারশিপের জন্য যে ডকুমেন্টস চাওয়া হয়েছে সেটা ইয়ারলি ইনকামের কথা বলা হয়েছে। তাই সেক্ষেত্রে আমার মনে হয়, আমার দিক থেকে যে পরামর্শটা তোমাদের জন্য থাকবে সেটা হচ্ছে অফলাইনে যেটা পোর্টালে ফরম্যাট রয়েছে, SVMCM পোর্টালে যে ফরম্যাটটা রয়েছে সেটা বানিয়ে নেওয়াই ভালো। আরো একটা তথ্য তোমাদের দিয়ে রাখি, যে জায়গাটায় অনেকেই ভুল করে থাকে, এই ইনকাম সার্টিফিকেটে বলা হয়েছে পারিবারিক বাৎসরিক আয়, সেটা ঠিক আছে, কিন্তু নামটা অতি অবশ্যই থাকবে, মানে যে নামে সার্টিফিকেটটা তৈরি হবে সেটা কিন্তু যে ছাত্র আবেদন করবে তার বা যে ছাত্রী আবেদন করবে তার থাকবে, তার গার্জিয়ানের কিন্তু নয়। তাহলে ইনকাম সার্টিফিকেটে ওই ছাত্র বা ছাত্রীর নাম থাকবে, কিন্তু পরিবারের বার্ষিক ইনকামের কথা উল্লেখ করতে হবে। এটা কিন্তু অনেকেই ভুল করে থাকে, তাই তোমাদের যাতে ভুল না আর হয় তার জন্য আবার একবার জানিয়ে দিলাম। তোমার মনে যদি এই প্রশ্নটা এসে থাকে যে এই যে সার্টিফিকেটটা এর বৈধতা কতদিন থাকে, এটা কতদিন পর্যন্ত তুমি ব্যবহার করতে পারবে, তাহলে বলি, তুমি যদি এই স্কলারশিপের আবেদনের জন্য ইনকাম সার্টিফিকেটটা রেডি করে থাকো তাহলে সেটার বৈধতা থাকছে 6 মাস পর্যন্ত। আর স্বামী বিবেকানন্দ যে পোর্টাল রয়েছে সেই অফিসিয়াল পোর্টাল থেকে তোমরা কিন্তু প্রোফর্মাটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর যারা তোমরা রিনিউয়াল করবে তাদের মধ্যেও অনেকে প্রশ্ন করেছো তোমাদেরকে কি আবার ইনকাম সার্টিফিকেটটা শো করতে হবে, সাবমিট করতে হবে কিনা, তার উত্তরে বলি যে না, শুধুমাত্র ফ্রেশ অ্যাপ্লিকেশন যেটা হবে তার জন্যই এত কিছু লাগবে। রিনিউয়াল যারা করবে তাদের কিন্তু কিছুই লাগবে না, শুধুমাত্র যেটুকুনি লাগবে সেটা হচ্ছে নতুন ক্লাসে ভর্তি হয়েছে কিনা, যেটায় পাশ করে পরেরটা এসে উত্তীর্ণ হলো এটায় 60% মার্কস তার আছে কিনা, এইটুকু মানে মার্কশিটটা লাগবে। আর তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র নতুন ক্লাসে যে ভর্তি হয়েছে তার রসিদটা লাগবে। রিনিউয়ালের জন্য কিন্তু এত কিছু আর লাগবে না। এত কিছু শোনার পর নিশ্চয়ই তোমার মনে হচ্ছে যে তাহলে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, নিশ্চয়ই তুমি এখন এই কমেন্টটাই করতে চলে আসবে। তো তার জন্য বলেই রাখি, 2025-26 শিক্ষাবর্ষে ফ্রেশ অ্যাপ্লিকেশন বা রিনিউয়ালের জন্য খুব তাড়াতাড়ি পোর্টাল ওপেন হয়ে যাবে এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেই গুরুত্বপূর্ণ আপডেটটা বা সেই গুরুত্বপূর্ণ তথ্যটা পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখো, মাঝে মধ্যে ভিজিট করো, কারণ সব সময় কিন্তু নোটিফিকেশন যায় না। তাই গুরুত্বপূর্ণ আপডেটটা পাওয়ার জন্য মাঝে মধ্যে তোমাকে চ্যানেল ভিজিট করতে হবে এবং দেখে নিতে হবে। তবে খুব বেশি সময় আর লাগার কথা নয়, খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের নতুন আবেদন এবং তার সঙ্গে সঙ্গে রিনিউয়াল প্রক্রিয়া 2025-26-এর। তো এই ছিল আজকের উপস্থাপনা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে। প্রত্যেকে খুব ভালো থাকো।